আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে ইসলামিক রিসার্চ এপিসোড 3-তে স্বাগতম। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল কোরআন ও আধুনিক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে এর মধ্যে একটি সূরা রচনা করে নিয়ে এসো। এক আল্লাহকে ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আর যদি তা না পারো অবশ্যই তা তোমরা কখনো পারবে না, তাহলে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। পৃথিবীর আকার গোলাকার এ সম্পর্কে কুরআন মাজিদের ভিতরে সূরা লুকমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। এছাড়া সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আসমান ও জমিনে সৃষ্টি করেছেন যথাযথভাবে, তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। এছাড়া প্রথম যুগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী চ্যাপ্টা, পৃথিবীর কিনারা থেকে ছিটকে পড়ার ভয়ে শত শত বছর ধরে মানুষ বেশি দূর পর্যন্ত ভ্রমণ করত না। স্যার ফ্রান্সিস ড্রেক প্রথম ব্যক্তি যিনি 1597 সালে পৃথিবীর চতুর্দিকে নৌভ্রমণের পর প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার। পৃথিবীটা বলের মতো পুরোপুরি গোলাকার নয়, বরং ভূগোলকের মতো। উদাহরণস্বরূপ বলা যায় এটি মেরুর দিকে চ্যাপ্টা, অর্থাৎ মেরুকেন্দ্রিক চ্যাপ্টা। সূরা আন-নাবিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহ পৃথিবীকে ডিম্বাকৃতি করে তৈরি করেছেন। এবার জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা যাক। বিশ্ব সৃষ্টি সম্পর্কে জ্যোতির্বিদগণ কর্তৃক প্রদত্ত যে ব্যাখ্যাটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য একটি বিস্ময়কর বিষয়, যা বিগ ব্যাং তত্ত্ব হিসেবে সুপরিচিত। যুগ যুগ ধরে নভোচারী ও জ্যোতির্বিদগণ কর্তৃক সংগৃহীত পর্যবেক্ষণ ও পরীক্ষামূলক তথ্যের মাধ্যমে এই ধারণাটি সমর্থিত হয়েছে। বিগ ব্যাং মহাবিস্ফোরণ তত্ত্ব মতে আদিতে পুরো বিশ্বটি একটি বড় পিণ্ড আকারে ছিল, তারপর সেখানে একটা মহাবিস্ফোরণ ঘটে, যার ফলে ছায়াপথ তৈরি হয়। এগুলো পরবর্তীতে গ্রহ, তারা, সূর্য, চাঁদ ইত্যাদিতে রূপান্তরিত হয়। বিশ্বের উৎপত্তি ছিল এক অনন্য ঘটনা এবং অলৌকিকভাবে ইহা ঘটার আদৌ কোনো সম্ভাবনা নেই। বিশ্বের উৎপত্তি সম্পর্কে আল কোরআনের একটি আয়াত রয়েছে। আয়াতটি হচ্ছে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা কি দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবীর মুখ বন্ধ ছিল সৃষ্টির একটা অংশ হিসেবে, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম। আল কোরআনের আয়াত ও বিগ ব্যাংয়ের মধ্যে বিস্ময়কর সাদৃশ্যটা সত্যি কিছুতেই উপেক্ষণীয় নয়। 1400 বছর পূর্বে আরবের মরুভূমিতে নাজিলকৃত একটা গ্রন্থ কিভাবে এই জ্ঞানগর্ভ বৈজ্ঞানিক সত্য ধারণ করতে পারে। এবারে আলোচনা করা যাক ছায়াপথ সৃষ্টির পূর্বে প্রাথমিক গ্যাস পিণ্ড সম্পর্কে। বিজ্ঞানীরা একমত হয়েছে যে বিশ্বের ছায়াপথ সৃষ্টির পূর্বে আকাশ সম্পর্কীয় বস্তুগুলো প্রাথমিকভাবে গ্যাস জাতীয় পদার্থের আকারে ছিল। সূরা হামিম সিজদার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রপুঞ্জ। তিনি তাকে এবং পৃথিবীকে বললেন, তোমরা আসো ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় এলাম। তাছাড়া বিগ ব্যাংয়ের স্বাভাবিক পরিণতি হলো এই ঘটনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এটি আরবের কারো কাছেই পরিচিত ছিল না। তাহলে তখন এই জ্ঞানের উৎসই বা কী ছিল? এবারে আলোচনা করা যাক চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। আগের সভ্যতাগুলো বিশ্বাস করতো যে চাঁদ নিজস্ব আলো দেয়। বিজ্ঞান বর্তমানে আমাদেরকে জানায় যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। অবশ্য 1400 বছর পূর্বে আল কোরআন নিম্নের আয়াতটিকে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল। আল কোরআন ঘোষণা করে, কল্যাণময় তিনি যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। সূরা আল ফুরকান আয়াত 61। এছাড়াও সূরা নূহের 15 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত আকাশ স্তরে স্তরে, এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। এছাড়াও সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সে মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে সিগ্ধ আলো বিতরণকারী রূপে। এখানে সূর্যের আলো এবং চাঁদের আলোর প্রকৃতির পার্থক্যের ব্যাপারে কোরআন এবং আধুনিক বিজ্ঞান এভাবেই প্রকৃত
সামঞ্জস্যতা বিধান করে। সূর্য চক্রাকারে আবর্তিত হয়, এ ব্যাপারেও কুরআন মাজিদের ভিতরে বলা হয়েছে। 1512 সালে নিকোলাস কোপারনিকাস তার সূর্যকেন্দ্রিক গ্রহ সংক্রান্ত গতিতত্ত্ব এতে বলেন যে সূর্য তার চতুর্দিকে ঘূর্ণায়মান গ্রহগুলো সৌরজগতের কেন্দ্রে গতিহীন। 1609 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ইয়োহান্স কেপলার তার অ্যাস্ট্রোনোমিয়া নোভা নামে একটি বই প্রকাশ করেন। এই বইটিতে তিনি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে গ্রহগুলো সূর্যের চারদিকে ডিম্বাকৃতির কক্ষপথে পরিভ্রমণ করে না, বরং গ্রহগুলো তাদের নিজস্ব কক্ষে অসম গতিতে আবর্তন করে। এই জ্ঞানের ফলে ইউরোপীয় বিজ্ঞানীদের পক্ষে রাত্রি ও দিনের অনুক্রম সহ সৌরজগতের অনেক বিষয় সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। আল কোরআনে সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এছাড়াও সূরা ইয়াসিনের ভিতরে 40 নম্বর আয়াতে বলা হয়েছে, সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি আগে চলে না দিনের, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে প্রদক্ষিণ করে। সূরা ইয়াসিন আয়াত 40। আল কোরআনের আয়াতসমূহের বৈজ্ঞানিক বিশুদ্ধতা কেউ বিস্মিত না হয়ে পারেন না। আমাদের এই প্রশ্নটির ব্যাপারে ভাবা উচিত নয় আল কোরআনের জ্ঞানের উৎস কি, বরঞ্চ এটা ভাবা উচিত যে আল কোরআনে যেগুলো বলা হয়েছে সেগুলো বর্তমানে বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে পরীক্ষা করে 100% সঠিক ইনফরমেশন পাচ্ছে। মূলত এটা একটা চিন্তার বিষয় যে এত শত বছর আগে কিভাবে সম্ভব এত সুন্দর, শুদ্ধ এবং বিশুদ্ধ ব্যাখ্যা করার। এটা শুধু তিনিই পারেন যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এবারে আসা যাক নির্দিষ্ট সময় পূর্বে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে এই সম্পর্কিত আলোচনা নিয়ে। সূরা তাকবীরের ভিতরে 1 নম্বর আয়াতে বলা হয়েছে যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। এছাড়া সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে বলা হয়েছে সূর্য আবর্তন করে তার নির্দিষ্ট অবস্থানে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণে। এখানে শব্দ হচ্ছে মুস্তাকার, যার অর্থ একটি নির্দিষ্ট স্থান বা একটি নির্দিষ্ট সময়। এভাবে কোরআন বলে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে আবর্তন করছে যা পূর্ব নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকবে। এর অর্থ এই যে এটির বিলুপ্তি ঘটবে অথবা নিষ্প্রভ হয়ে যাবে। এরপরে আলোচনা করা যাক মহাশূন্য বস্তুর অস্তিত্ব নিয়ে। সূরা ফুরকানের ভিতরে 59 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন আকাশ ও জমিন এবং যা এর মধ্যে আছে তা। তারপরেও যদি কেউ বলে যে আন্তর্নাক্ষত্রিক ছায়াপথবর্তী বস্তুর উপস্থিতি 1400 বছর আগে জানা গিয়েছিল, তাহলে তা সবার জন্য হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই নাই। প্রথম দিকে সৌরজগতের বাইরের শূন্য মনে করা হতো। জ্যোতির্বিদরা পরবর্তীতে মহাশূন্য বস্তুর সেতু আবিষ্কার করে। একে বস্তুর প্লাজমা বলে, যা সমান সংখ্যক মুক্ত ইলেকট্রন ও ধনাত্মক আয়ন বিশিষ্ট সম্পূর্ণ আয়নিত গ্যাস দ্বারা গঠিত। প্লাজমাকে অনেক সময় বস্তুর চতুর্থ অবস্থায় বলা হয়, যেটা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে। এবার আলোচনা করা যাক সম্প্রসারণশীল বিশ্ব নিয়ে। 1952 সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল পর্যবেক্ষণমূলক সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন যে সকল ছায়াপথ একে অপর থেকে অপসৃত হচ্ছে বা দূরে সরে যাচ্ছে, অর্থাৎ বিশ্ব সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এটি একটি সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বলছেন, আমি নিজ হাত দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমি এর সম্প্রসারণকারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে স্পষ্টভাবে এখানে বলে দিচ্ছেন যে আমি নিজ হাত দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমি এর সম্প্রসারণ করি। সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বলছেন। এখানে জ্যোতির্বিজ্ঞানী স্টিফেন হকিং তার সময়ের সংক্ষিপ্ত ইতিহাস এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমে এই ঘটনাটি পরবর্তীতে ব্যাখ্যা করেন। এবার আলোচনা করা যাক পদার্থবিজ্ঞান সম্পর্কে। সূরা সাবার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিরগণ বলে কিয়ামত আমাদের নিকটে আসবে না। বলুন না, আমার প্রতিপালকের শপথ, তোমাদের নিকট তা অবশ্যই আসবে। তিনি যাবতীয় অদৃশ্যের জ্ঞানী, তার থেকে লুকায়িত নেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুকণা। আকাশ ও পৃথিবী না তার থেকে ছোট আর না তার থেকে বড়, কোনোটাই নেই লুকায়িত, সবই আছে এক সুস্পষ্ট কিতাবে। এছাড়াও ভূবিজ্ঞান সম্পর্কে আল কোরআনের ভিতরে বলা হয়েছে, সূরা জুমারের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি দেখোনি যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অথবা সেই পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন, এরপর তা দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। সূরা জুমার আয়াত 21।
1400 বছর পূর্বে এমন কোনো গ্রন্থ ছিল না যা পানিচক্র সম্পর্কে এমন নির্ভুল তথ্য দিতে পারে। পানি বাষ্পে পরিণত হওয়া। আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, অথবা তোমাদের তা পান করাই। সূরা হিজর আয়াত 22। এছাড়াও সূরা আল আরাফের 57 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আল্লাহ বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠাই দেন, এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত ভূখণ্ডের দিকে পাঠিয়ে দিই, অতঃপর এই মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি, অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি, এমনভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা করো। সূরা আল আরাফ আয়াত 57। এছাড়া সূরা আর তাবিকে 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর স্রোতধারা প্রবাহিত হয়ে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী, অতঃপর স্রোতধারা স্ফীত ফ্যানারামির উপর নিয়ে আসি। এখানে ভূতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 6 থেকে 7 নম্বর আয়াতে বলছেন, আমি কি ভূমিকে বিছানা করিনি এবং পর্বতমালাকে পেরেক তৈরি করিনি। এছাড়াও সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে পৃথিবী ঝুঁকে না পড়ে। অর্থাৎ পাহাড় পর্বত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার মধ্যেই আল্লাহর এই সৃষ্টির রহস্য লুকায়িত রয়েছে। সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন, তিনি পাহাড় পর্বতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া সূরা গাসিয়ার 19 নম্বর আয়াত, সূরা লুকমানের 10 নম্বর আয়াত, সূরা নাহলের 15 নম্বর আয়াতেও উল্লেখযোগ্য রয়েছে। এছাড়া সমুদ্র প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান সম্পর্কেও কোরআনে বলা হয়েছে। সূরা রহমানের 19 থেকে 20 নম্বর আয়াতে, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে অন্তরাল যা তারা কখনো অতিক্রম করতে পারে না। এছাড়া সূরা নামলের 61 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। এছাড়া সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সমুদ্রালয়ে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট তৃষ্ণ নিবারক, এটি লোনা বিষাদ, উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। এছাড়া সূরা নামলের 61 নম্বর আয়াতে বলছেন, তিনি দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। এখানে এই প্রতিবন্ধক জিব্রাল্টার, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থল সহ আরও কয়েক জায়গায় দেখা যায়। সমুদ্রের গভীরে অন্ধকার। সূরা আন-নূরের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, অথবা তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্দোলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে, একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে তখন সে তাকে একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দেন না তার কোনো আলো নেই। এছাড়াও আরও অনেক জায়গায় এই সম্পর্কে বলা হয়েছে। এরপরে আমরা আলোচনা করতে চাই উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে, কিন্তু তার আগে বলি যে অধ্যাপক দুর্গারাও এই বলেন যে 1400 বছর পূর্বে একজন সাধারণ মানুষের পক্ষে এই বিষয়টি একটা বিস্তারিতভাবে বর্ণনা করা সম্ভবপর নয়, অতএব তথ্যগুলো অবশ্যই কোনো অলৌকিক শক্তি থেকে এসেছে। এখন যদি আমরা উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভিদকে জোড়ায় জোড়ায় পুরুষ ও স্ত্রী রূপে সৃষ্টি করা হয়েছে। এই বিষয়েও কুরআন মাজিদের ভিতরে সূরা তাহার 53 নম্বর আয়াতে বলছেন, আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, আর তা দিয়ে আমি বিভিন্ন লতাযুগল উৎপন্ন করি, যার এক একটি অন্যটি থেকে সম্পূর্ণ আলাদা। পূর্বে মানুষ জানত না যে উদ্ভিদের মাঝেও পুরুষ ও স্ত্রীলিঙ্গ রয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের মতে প্রত্যেক উদ্ভিদের পুরুষ ও স্ত্রীলিঙ্গ আছে, এমনকি সমজাতীয় লিঙ্গ বিশিষ্ট উদ্ভিদেরও পুরুষ ও স্ত্রীলিঙ্গ আছে। ফল জোড়ায় জোড়ায় পুরুষ ও স্ত্রী রূপে সৃষ্টি করা হয়েছে, আর সকল প্রকারের ফল হতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা রাদ আয়াত 3। এছাড়াও সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এছাড়াও সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, পূত পবিত্র সেই সত্তা যিনি প্রত্যেকটি জোড়া সৃষ্টি করেছেন, যা উৎপন্ন করে জমিন আর তাদের নিজেদের ভিতরেও, আর সেসবেও যা তারা জানে না। এবারে জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করা যাক। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডল ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? সূরা নূরের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ প্রত্যেক প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। এছাড়া সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, তিনি পানি থেকে মানবকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে
বংশ বৈবাহিক সম্পর্কশীল করেছেন, তোমার পালন করতে সব কিছু করতে সক্ষম। প্রাণীবিজ্ঞান সম্পর্কে আলোচনা করা যাক আরেকটু ডিটেলসভাবে। যেমন ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই, আর ডানা দ্বারা উড়ন্ত এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মত নয়। সূরা আনাম আয়াত 38। এছাড়াও সূরা নাহলের ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি উড়ন্ত পাখিকে দেখে না? এগুলো আকাশের অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে, আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না, নিশ্চয়ই এটা বিশ্বাসীদের জন্য রয়েছে নিদর্শনাবলী। মৌমাছি এবং তার দক্ষতা নিয়েও বলা হয়েছে সূরা নাহলের ৬৮ থেকে ৬৯ নম্বর আয়াতে। তোমার প্রতিপালক মৌমাছির প্রতি নির্দেশ দিয়েছেন যে বাসা তৈরি করো পাহাড়ে, বৃক্ষে আর উঁচু ডালে, অথবা প্রত্যেক ফল থেকে আহার করো, অথবা তোমার প্রতিপালকের শিখানো সহজ পদ্ধতি মেনে চলো। ১৯৭৩ সালে ভন ব্রিজ মৌমাছির আচরণ ও যোগাযোগের উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। কোনো নতুন বাগান বা ফুলের সন্ধান পেলে মৌমাছিটি আবার মৌচাকে ফিরে যায় এবং তার সহকর্মী মৌমাছিদেরকে সেখানে যাওয়ার সঠিক গতিপথ মানচিত্র মৌমাছি নৃত্য নামক আচরণের মাধ্যমে তা জানায়। তো এই ঘটনাটি অনেক বছর আগেই কোরআনের ভিতরে বলা হয়েছে। মাকড়সার জাল সম্পর্কেও কোরআনের ভিতরে বলা হয়েছে সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মুনিব হিসেবে তাদের উপমা গ্রহণ করে সেই মাকড়সার মতো, যে নিজের জন্য একটি ঘর বানায়, অথচ নিঃসন্দেহে সর্বাধিক ভঙ্গুর আবাসস্থল হচ্ছে মাকড়সার ঘর, কিন্তু তারা যদি তা জানতো। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার জীবন ও যোগাযোগ সম্পর্কেও কোরআন মাজিদের ভিতরেও বলছেন সূরা নামলের ১৭ থেকে ১৮ নম্বর আয়াতে, আর সুলাইমানের সামনে তার বাহিনীকে সমবেত করা হয়েছিল জিন ও মানুষ পাখিদের থেকে, আর তাদের কুচকাওয়াজ করানো হলো। তারপর যখন তারা পিঁপড়ার উপত্যকায় এসেছিলেন, তখন একজন পিঁপড়া বলল, ওহে নমল জাতি, তোমাদের বাড়িঘরে প্রবেশ করো, সুলাইমান ও তার বাহিনী যেন তাদের অজ্ঞাত স্বরে তোমাদের পিষে না ফেলে। এবারে আসা যাক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে। সূরা নাহলের ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পেট থেকে বেরিয়ে আসে একটি পানীয় বিচিত্র, যার বর্ণ যাতে রয়েছে মানুষের জন্য রোগ মুক্তি। মৌমাছি বিভিন্ন প্রকার ফুল ও ফলের রস আহরণ করে এবং নিজের শরীরের ভিতরে মধু তৈরির পর তা মোমের কোষে জমা করে। মাত্র কয়েক শতাব্দী পূর্বে মানুষ জানতে পেরেছে যে মধু মৌমাছির পেট থেকে আসে, অথচ ১৪০০ বছর আগে আল কোরআনে এই ঘটনাটি বলা হয়েছে। এবারে আলোচনা করা যাক শারীরবৃত্ত বিজ্ঞান। কোরআন মাজিদের ভিতরে সূরা নাহলের ৬৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য গবাদি পশুতেও অবশ্যই শিক্ষা নিহিত রয়েছে, তোমাদের পান করায় ওদের পেটের গোবর আর রক্তের থেকে উৎপন্ন বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীদের জন্য খুবই উপদেয়। এছাড়াও সূরা মুমিনুনের ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, আর গবাদি পশুর ভিতরে তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় দৃষ্টান্ত রয়েছে, তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই দুধ, আর এতে তোমাদের জন্য আছে বহুবিধ উপকার, তোমরা তা থেকে খাও গোস্ত। গবাদি পশুর দুধ উৎপাদন সম্পর্কে আল কোরআনের ১৪০০ বছর আগের বর্ণনা আর অতি সাম্প্রতিক আধুনিক শারীরবৃত্ত বিজ্ঞান যা আবিষ্কার করেছে তাতে বিস্ময়কর নিদর্শন। এবার ভ্রূণতত্ত্ব বিজ্ঞান নিয়ে আলোচনা করা যাক। সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে। সূরা আলাকের ১ থেকে ২ নম্বর আয়াতে বলা হয়েছে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। সূরা আলাকের ১ থেকে ২ নম্বর আয়াতে স্পষ্টভাবে এই কথাটা বলা হয়েছে। ডক্টর মোর জানতেন না যে প্রাথমিক দশায় একটি ভ্রূণকে যোগের মতো দেখায়। এটা হলো শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি ভ্রূণের প্রাথমিক দশা পরীক্ষা করতে যেয়ে দেখেন যে কোরআনের এই আয়াতগুলোর সাথে ভ্রূণতত্ত্ব বিজ্ঞান পুরোপুরি মিলে যাচ্ছে। মেরুদণ্ড ও পাঁজরের মাছ থেকে নির্গত তরল পদার্থের ফোঁটা। সূরা তারিখের ৫ থেকে ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং মানুষ ভেবে দেখুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে। তা বের হয় পুরুষের যৌন স্থান ও স্ত্রীর যৌন স্থানের সম্মিলনের পরিণতিতে। জন্ম পূর্ববর্তী অবস্থায় বিকাশের সময় পুরুষ ও স্ত্রীর জন্মেন্দ্রিয়গুলোকে যেমন অন্ডকোষ ও ডিম্বাশয় কিডনির নিকটে মেরুদণ্ড স্তম্ভ এবং পাঁজরের বুকের ও পার্শ্বদেশের অস্থি বা হাড় মাঝে বিকশিত হওয়া শুরু করে। এই ঘটনাগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। অতি সামান্য পরিমাণ তরল পদার্থ আল কোরআনের কমপক্ষে ১১ স্থানে মানুষকে নুতফা থেকে সৃষ্টি করার কথা ঘোষণা করা হয়েছে, যার অর্থ অতি সামান্য পরিমাণ তরল পদার্থ অথবা কোনো কাপের নিচের তলায় অবশিষ্ট কয়েক ফোঁটা তরল পদার্থ। সাম্প্রতিককালে বিজ্ঞান নিশ্চিত করেছে যে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য গড়ে ৩ মিলিয়ন শুক্রকীটের মধ্যে থেকে মাত্র একটি শুক্রকীট প্রয়োজন।
এটির আরেক অর্থ হচ্ছে নিষিক্তকরণের জন্য শুধুমাত্র নির্গত শুক্রকীটের 1 মিলিয়ন ভাগ অথবা 0.0003% প্রয়োজন। এছাড়াও আল কোরআন বলতেছে সূরা সাজদার 8 নম্বর আয়াতে, অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস। এছাড়া সূরা দাহরের 2 নম্বর আয়াতে বলা হয়েছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। এছাড়াও লিঙ্গ নির্ধারণ সম্পর্কে আরেকটি আয়াত রয়েছে সূরা নাজমের 45 থেকে 46 নম্বর আয়াতে, তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু থেকে যখন নির্গত হয়। এছাড়াও সূরা আল কিয়ামার 37 থেকে 39 নম্বর আয়াতে বলা হয়েছে, সে কি স্থলিত শুক্র ছিল না, অথবা সে ছিল রক্তপিণ্ড, অথবা আল্লাহ সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, অথবা তার থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। সূরা আল কিয়ামা আয়াত 37 থেকে 39। সূরা আল জুমারের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক তিনটি অন্ধকারে। এখানে অন্ধকার তিনটি বলতে 3 স্তরের কথা বলতে মায়ের গর্ভের সম্মুখের প্রাচীর, জরায়ুর প্রাচীর, পাতলা পর্দা যা শিশুকে ঢেকে রাখে, এই 3টি অংশ সম্পর্কে বলা হয়। আলোচনা করা যাক ভ্রূণের পর্যায় সমূহ নিয়ে। সূরা আল মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি, অথবা জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অথবা অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করেছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। এছাড়াও সূরা হাজের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ভ্রূণ আংশিক গঠিত এবং আংশিক অগঠিত এই নিয়ে একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপর রক্তপিণ্ড থেকে, এরপর পুনরাকৃতি বিশিষ্ট অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য। এছাড়াও সূরা সাজদার 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তোমাদেরকে দেন কর্ণচক্ষু ও অন্তঃকরণ। এছাড়াও সূরা দোহার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য, এই জন্য তাকে করেছি শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী। এছাড়া সূরা আল মুমিনের 75 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ, তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো। সূরা আল কিয়ামার 3 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ কি মনে করে যে আমি কখনো তার অস্থিসমূহ একত্রিত করব না? হ্যাঁ, আমি তার আঙ্গুলগুলো সঠিকভাবে পুনর্বিন্যস্ত করতে সক্ষম। চিন্তা করুন, 1400 বছর পূর্বে প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপের অনন্যতা সম্পর্কে কে জানতো? নিশ্চিতভাবে এটা সর্বজ্ঞানী সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। যারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে, নিশ্চয়ই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। যখন তাদের গায়ের চামড়া দগ্ধ হবে, আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা বদলে দেবো, যেন তারা শাস্তির পর শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময়। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে জ্ঞানী লোকদের জন্য। আল কোরআনের বৈজ্ঞানিক সাক্ষ্য প্রমাণ এটিতে যে আল্লাহর ওহী তা সুস্পষ্টভাবে প্রমাণ করে। 1400 বছর পূর্বে কোন মানুষের দ্বারা এরূপ নিগুড় বৈজ্ঞানিক সত্য সম্বলিত বই রচনা করা সম্ভব ছিল না। এছাড়াও সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। অর্থাৎ ব্যক্তি ও সমাজের জন্য আল কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ অজ্ঞতার ভিত্তিতে আধুনিক মানুষের তৈরি বিভিন্ন মতবাদের চেয়ে আল কোরআনের জীবন ব্যবস্থা অনেক বেশি উন্নত। সৃষ্টিকর্তার চেয়ে অপেক্ষাকৃত ভালো পথ নির্দেশনা আর কে প্রদান করতে পারে? আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সামান্য প্রচেষ্টা গ্রহণ করেন। আমি তার কাছে ক্ষমা ও হিদায়াত প্রার্থনা করি। আল্লাহ আমার আজকের এই ভিডিওর প্রত্যেকটা কথা সবাইকে বোঝার এবং প্রত্যেকটা আয়াত অন্তরে উপলব্ধি করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।